আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজাইল রহমান। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সবাই কেমন আছেন? বাকিরা একটু কমেন্টে জানাবেন যে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো বাংলা ব্যাকরণের বেশ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। প্রথমে আমরা যাব নত্য সত্য বিধান। যে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে কি বলি? নত্য বিধান বলে। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়ম, দন্তান্ন আর মূর্ধন্য বাংলা শব্দের মধ্যে দন্তান্ন হয়, আর তৎসম বা সংস্কৃত শব্দের মধ্যে কি হয়? মূর্ধন্য হয়। কোথায় মূর্ধন্য লিখবো আর কোথায় মূর্ধন্য লিখবো না, এটার নিয়মই হচ্ছে নত্যবিধান। তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে আমরা কি বলি? নত্যবিধান বলি। মূর্ধন্য লেখার কিছু নিয়ম প্রদত্ত হলো। এক, রি র মূর্ধন্য স, এরপর সবসময় কি হয়? মূর্ধন্য হয়। দেখুন, রি র মূর্ধন্য স, এরপরে সবসময় কি হবে? মূর্ধন্য হবে। রি র মূর্ধন্য স। দেখুন, ওর তীর্ণ বানানে কি আছে? রিকার, তাই মূর্ধন্য। মৃণাল, রিকার, তাই মূর্ধন্য। ঋণ বানানে রি এর পরে আসছে, তাই মূর্ধন্য হবে। চূর্ণ, রেফ, রেফ, রেফ আসছে কোথা থেকে? র থেকে আসছে। আচরণ, সরেয়া চ, ব বিন্দু র মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য হয়। রেফের পরেও মূর্ধন্য হয়, রেফ আসছে র থেকে। মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। চার, ক্ষীয়, ক্ষীয় এর পরে মূর্ধন্য হয়। তাহলে এক কি বললেন? রি র মূর্ধন্য স ক্ষীয়, এরপরে সবসময় মূর্ধন্য হয়। এক, রি র মূর্ধন্য স ক্ষীয়, এরপরে সবসময় কি হয়? মূর্ধন্য হয়। দুই, ট বর্গীয় ধ্বনির আগে দন্তান্ন যুক্ত হলে সেটা মূর্ধন্য হয়। ট বর্গীয় ধ্বনিগুলো কি কি? ট ঠ ড ঢ মূর্ধন্য। ট বর্গীয় ধ্বনিগুলো কি কি? দেখুন, ট ঠ ড ঢ মূর্ধন্য। ট বর্গীয় ধ্বনিগুলো কি কি? ট ঠ ড ঢ মূর্ধন্য, এরপরে মূর্ধন্য হয়। ট বর্গীয় ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে দেখুন, এখানে একটা ঘন্টা লেখা আছে, আমিও লিখলাম ঘন্টা। আমি যে ঘন্টাটা লিখলাম এটা ঠিক নাকি ভুল? ভুল। ঠিক হবে কি? মাত্রা দেওয়া যাবে না। ট ঠ ড ঢ এই চারটা বর্ণের সাথে যুক্ত হলে তাহলে সবসময় কি হবে? দন্তান্নটা মূর্ধন্য হবে। ট, ঠ, ড, ঢ, এই চারটা বর্ণের সাথে যুক্ত হবে। ট ঠ ড ঢ, এই চারটা বর্ণের উদাহরণগুলো দেখুন। কণ্ঠ, কাণ্ড, ঘন্টা, লুণ্ঠন, প্রচন্ড, কাণ্ড। প্রত্যেকটা বর্ণ দেখুন, কোনো একটা বর্ণ সমস্যা হলে আমাকে বলবেন। ড এর সাথে যুক্ত হয়েছে মূর্ধন্য, কেমন বুঝলেন? মূর্ধন্য, মাত্রা নাই। গণ্ড, প্রচন্ড। বন্টিত, নয়ের সাথে ট যুক্ত হয়েছে। আচ্ছা, কুণ্ঠিত, ঠ এর সাথে ন যুক্ত হয়েছে, মূর্ধন্য। মাত্রা থাকলে কিন্তু ভুল, ভুলণ্ঠিত। দুই, ট বর্গের সাথে সবসময় মূর্ধন্য হয়। তিন, প্র, পড়া, পড়িনির, এই চারটি উপসর্গের পরে সবসময় মূর্ধন্য হয়। প্র, পড়া, পড়ি, নির, এই চারটি উপসর্গের পরে সবসময় কি হয়? মূর্ধন্য হয়। দেখুন, প্র, প্র এর পরে দন্তান্ন হলে কি হবে? মূর্ধন্য। প্র নয়, প্র এরপরে আমরা দন্তান্ন তো নত, নতি, নয়, এটা দন্তান্ন দিয়ে লিখি। দেখুন, প্রণত দন্তান্ন হওয়ার কথা, কিন্তু প্রয়ের কারণে মূর্ধন্য, প্রয়ের কারণে মূর্ধন্য, প্রয়ের কারণে মূর্ধন্য, প্রয়ের কারণে মূর্ধন্য। পরি, এরপরে দন্তান্ন হওয়ার কথা, কিন্তু তারপরে কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। পরিণত, পরিণতি, একই কথা। পরিণত, পরিণতি, নির্ণয়, রেফের পরে মূর্ধন্য। রেফ আসলে কি? নির, নির দন্তান্ন নি আর রেফ দুটা মিলে আছে নির। অপরাহ্ন, পরা আছে, এরপরে মূর্ধন্য, হয়ের পায়ে ধরলে মূর্ধন্য, আর যদি হয়ের কানে ধরে তাহলে দন্তান্ন। এই তিনটা নিয়ম বুঝতে পারছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলবেন। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা একটু বলবেন। এক, দুই, তিন, তিনটা নিয়ম বুঝতে পারছেন কিনা? এটাকে আমরা আরো সহজ করে দেব। রি র মূর্ধন্য স, এই তিনটা বর্ণের পর বাকি যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো থাকলে কি হবে? মূর্ধন্য হবে, তাই তো? আমরা প্রথমে যাচ্ছি রি র মূর্ধন্য স, এই তিনটা বর্ণকে আমরা ধরবো বিদ্যুৎ। সাপোজ এই তিনটা বর্ণ কি? বিদ্যুৎ ধরেন। এরপরে যদি স্বরবর্ণ, স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। আচ্ছা, ক বর্গ, ক খ গ ঘ অ 5টি। প বর্গ, প ফ ব ভ ম 5টি। এখানেও ব আছে, এখানেও ব আছে, একটা ব কেটে দিলাম। এরপরে আছে কয়টা? 3টা। টোটাল বর্ণের সংখ্যা কয়টা হলো? 11 আর 10, 21 আর 3 24। এই 24টা বর্ণকে আমরা কি ধরবো? তার ধরবো। শেষ। এই 24টা বর্ণকে আপনাকে তার ধরতে বলছি। তাহলে বিদ্যুৎ কয়টা? 3টা। তার কয়টা? 24টা। বিদ্যুৎ কয়টা? 3টা। এটা একটা বিদ্যুতের খুঁটি, এখানে বিদ্যুৎ আছে। দূরে কোথাও যদি লাইন নিয়ে যাই, তার ঠিক থাকে, তারের লাইন, তাহলে কি আলো জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে। মাঝখানে কোথাও সংযোগটা একটু বিচ্ছিন্ন আছে, এবার কি আলো জ্বলবে? তার 24টা বর্ণকে তার ধরেছি। তাহলে এখন আসুন,
আমরা দুইটা শব্দ দেখবো, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে রসায়ন। রসায়ন শব্দে মূর্ধন্য হলো না, দন্তান্ন হলো। আর রামায়ণে কেন মূর্ধন্য হলো, এটা আমরা একটু দেখতে চাই। দেখুন, একটা রামায়ণ, একটা হচ্ছে রসায়ন। রামায়ণের প্রথমে আছে র। রামায়ণের প্রথমে কি আছে? র। র মানে কি? বিদ্যুৎ। রসায়নের প্রথমে কি আছে? র। র মানে কি? বিদ্যুৎ। বলুন, র মানে কি? র মানে বিদ্যুৎ স্যার। র মানে বিদ্যুৎ। এরপরে দেখুন রামায়ণে, রামায়ণে কি আছে? র এর পরে আকার। আকার মানে তার, স্বরবর্ণ। ম, ম মানে তার, প বর্গ, প ফ ব ভ, ম। এরপরে আবার আছে আকার। আকার মানে তার, স্বরবর্ণ। অন্তস্ন অ, এটা কি বিদ্যুৎ না তার? তার। অন্তস্ন অ, এখান থেকে আসছে অন্তস্ন অ। তাহলে প্রথমে হচ্ছে র মানে বিদ্যুৎ, আকার তার, ম তার, আকার তার, অন্তস্ন তার। বিদ্যুৎ থেকে লাস্ট পর্যন্ত তারের সংযোগ ঠিক আছে, তাই এখানে কি হবে? আলো জ্বলবে। বলুন, বিদ্যুৎ মানে কি? প্রথমে র মানে বিদ্যুৎ, এরপর লাস্টে কি ছিল? তার। লাস্টে সবগুলো কি ছিল? আকার তার, ম তার, আকার তার, এরপরে কি হবে? আলু জ্বলে যাবে। যেহেতু আলু জ্বলে যাবে, তাই এটাকে কি বলে? মূর্ধন্য বলে। রামায়ণ, র মানে বিদ্যুৎ, আকার তার, ম তার, আকার তার, অন্তঃস্ন তার, এরপরে মূর্ধন্য। বিদ্যুতের পরে তারের সংযোগ যদি ঠিক থাকে তাহলে মূর্ধন্য হয়। রসায়নটা দেখুন, প্রথমে কি আছে? র। র মানে কি? রসায়নে প্রথমে র আছে মানে বিদ্যুৎ। দন্তাস্ব, দন্তাস্ব কি তার নাকি তার না? তার না মানে সংযোগ বিচ্ছিন্ন। এবার আসুন, আকার কি? তার নাকি তার না? তার। আকার স্বরবর্ণ তার, অন্তঃস্ন অ, এটাও তারের মধ্যে পড়ছে, এখানে তার। এখন জি যত স্যার। তারই দেন না কেন, লাভ আছে? আলো জ্বলবে? কখনোই জ্বলবে না। তাহলে কি হবে? দন্তান্ন। তার মানে বিদ্যুৎ থেকে লাস্ট পর্যন্ত তারের সংযোগ ঠিক থাকলে আলো জ্বলবে, আর ঠিক না থাকলে আলো জ্বলবে না। আমি এখন গুরুত্বপূর্ণ চারটা বানান লিখবো, দেখুন এই চারটা বানান বুঝেন কিনা, কতটুকু বুঝেন। চারটা বানানের মধ্যে আমরা প্রথমে যাব পূর্বাহ্ন। পূর্বাহ্ন বানানের মধ্যে কেন মূর্ধন্য হলো, একটু সেট করে লিখি। পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানানের মধ্যে পায়ে ধরলো মানে মূর্ধন্য হলো। পূর্বাহ্ন। অপরাহ্ন, অপরাহ্ন। মধ্যাহ্ন, মধ্যাহ্ন। সায়াহ্ন। পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন। পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন। পূর্বাহ্ন, রেফ মানে বিদ্যুৎ। রেফ মানে বিদ্যুৎ। প ফ ব, প ফ ব বিদ্যুৎ। তার। আকার আকার মানে স্বরবর্ণ, স্বরবর্ণ তার। হটাও কি হচ্ছে? তার। যেহেতু বিদ্যুতের পরে তারের বর্ণের সিরিয়াল ঠিক আছে, তাই মূর্ধন্য। আর আগে পয় দীর্ঘকার পোয়াস আমার দেখা দরকার নাই। আমার বিদ্যুৎ যেখানে, এরপর থেকে তারের সিরিয়াল ঠিক আছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। বিদ্যুতের পর থেকে যদি তারের সিরিয়াল ঠিক থাকে তাহলে মূর্ধন্য। অপরাহ্ন, রটা হচ্ছে বিদ্যুৎ, আকার তার, এরপরে হ তার, তাই এর কারণে হচ্ছে মূর্ধন্য। সায়াহ্ন, মধ্যাহ্ন, এই দুটাতে বিদ্যুৎ নাই, তার আছে, শুধু তার থাকলে আলো জ্বলে না। চারটা বানান বুঝছেন কিনা? মধ্যাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন। বিদ্যুৎ থাকলে বিদ্যুতের পরে তারের সিরিয়াল ঠিক থাকবে, তাহলে মূর্ধন্য। আর যদি বিদ্যুৎই না থাকে তাহলে আলু জ্বলার কোনো প্রশ্নই আসে না। রামায়ণ, রসায়ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন। এইবার যাব ব্রাহ্মণ বানান। ব্রাহ্মণ বানানে মূর্ধন্য কেন হলো খেয়াল করুন, খুব খেয়াল করে দেখুন। ব্রাহ্মণ, লক্ষণ, লক্ষণ। লক্ষণ বানানে মূর্ধন্য হবে কেন? এখানে ক প্লাস মূর্ধন্য স। মূর্ধন্য স মানে কি? বিদ্যুৎ, এরপরে মূর্ধন্য। লক্ষণ এটা বাদ। ব্রাহ্মণ বানানটা দেখুন। ব্রাহ্মণ, প্রথমে আছে বয় রফলা মানে বিদ্যুৎ, বিদ্যুৎ, রফলা মানে বিদ্যুৎ। আকার তার, এটার ভিতরে আছে কি? হ প্লাস ম, দুইটাই তার, তাই এরপরে মূর্ধন্য। ব্রাহ্মণ। গ্রামীণ, রফলা মানে বিদ্যুৎ, আকার তার, ম তার, দীর্ঘই তার, এরপরে মূর্ধন্য। রিপন, রিকার মানে বিদ্যুৎ, রি থেকে আসছে, প তার, তাই মূর্ধন্য। অর্পণ, রেফ মানে হচ্ছে বিদ্যুৎ, প তার, এরপরে মূর্ধন্য। অর্পণ, রেফ মানে বিদ্যুৎ, প ফ ব ব তার, এরপরে মূর্ধন্য। রফলা মানে বিদ্যুৎ, হ তার, এরপরে মূর্ধন্য। এরপরে কি আছে? দ্রবণ, রফলা মানে বিদ্যুৎ, প ফ ব তার, এরপরে মূর্ধন্য। এই পর্যন্ত বুঝছেন কি বুঝেন নাই? দ্রুত কমেন্টে একটু জানাবেন, বুঝছেন? আচ্ছা, এরপরে আসুন। এরপরে যাবো হচ্ছে এর বাইরেও। কোথায় কোথায় নত্যবিধান হয় না সেটা আমরা পরে পড়বো। এর বাইরে আরেকটা নিয়মে নত্যবিধান হয়, তাকে বলে স্বভাবতই মূর্ধন্য। 9 10 বই একটা কবিতা আছে, মুখস্থ করবেন। চাণক্য মাণিক্য গণ
বাণিজ্য লবণমন, বিনে বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি স্থানুগুণ পুণ্যবেণী ফণীয়ন বিপণী গণিকা, আপন লাবণ্যবাণী নিপুণ ভণিতা পানি গৌণ কোন ভানপন শান চিক্কন নিকন্তন কফনি বনিগ্গন গণনা পিনাক পণ্যগণ। শেষ। নত্যবিধান শেষ। ওকে, তাহলে আমরা এখন যাবো হচ্ছে সত্যবিধান। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ লেখার নিয়মকে সত্যবিধান বলে। ও আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে কি হবে? মূর্ধন্য ষ। তার মানে স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। 11টি স্বরবর্ণ থেকে দুইটা বাদ দিবেন, একটা অ একটা আ। এই দুইটা বাদ দিলে যা থাকবে বাকি সবগুলো স্বরবর্ণের পরে কি হবে? মূর্ধন্য মূর্ধন্য ষ হবে। খুব খেয়াল করে দেখুন, ও আ থাকলে হবে না, অন্য কোনো কিছু থাকলেই হবে। যেমন ঔকার আছে, তাই এরপরে মূর্ধন্য ষ। দীর্ঘ উ আছে, তাই এরপরে মূর্ধন্য ষ। উষা, দীর্ঘ উ আছে, তাই এরপরে মূর্ধন্য ষ। ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অধ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 10টা দিক। ও আ ছাড়া একটা স্বরবর্ণ দীর্ঘ ই, তাই মূর্ধন্য ষ। দীর্ঘ উ মূর্ধন্য, রসু মূর্ধন্য, রসু মূর্ধন্য ষ। রসু কার, তাই মূর্ধন্য ষ। ঈষৎ, দীর্ঘ ই, তাই মূর্ধন্য ষ। ভীষণ, মূর্ধন্য ষ। কিন্তু যদি অ আ থাকে তাহলে কি হবে? পুর, ভিতরে কি আছে? অ। তাহলে মূর্ধন্য ষ হবে নাকি দন্তাস্ব হবে? বলুন, দন্তাস পুরস্কারে মূর্ধন্য ষ হবে নাকি দন্তাস্ব হবে? পুর, দন্তাস হবে। অ, পুর, অ। বলুন, পুর, ভিতরে কি আছে? একটা অ। তাহলে এবার যদি বলি নমস্কার, নম, ও, তাহলে এখানে কি? দন্তাস্ব। অ থাকলে দন্তাস দন্তাস্ব। এবার যদি বলি, এরপরে হচ্ছে কি আছে? পুরস্কার, নমস্কার, তিরস্কার, তীর, ভিতরে একটা অ আছে, তাহলে দন্তাস্ব। কিন্তু যখন আমি লিখবো পরিষ্কার, পরি, পরি, রয়ের সাথে অ আ ছাড়া আরেকটা বর্ণ আছে ই, এখানে কি হবে? মূর্ধন্য ষ। এটাই বিসিএস এর প্রশ্ন। দ্বিতীয় নিয়ম, রি ও রি ও র শব্দটা হবে রি ও রেফ। রি ও রেফ, রি এর পরে মূর্ধন্য ষ। ঋষি, ঋষি বানানে রি এর পরে কি হয়? মূর্ধন্য ষ। রেফের পরে মূর্ধন্য ষ, দেখুন রেফ 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 রেফ, রি রি রেফ। রি এবং রেফের পর সবসময় মূর্ধন্য ষ হবে, আর কোনো কথা নেই। এরপরে হচ্ছে ট এবং থ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হবে। কষ্ট, দুষ্ট, ট, 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 কনিষ্ঠ, ঠ, ভূমিষ্ঠ, ঠ, কাষ্ঠ, ঠ, অনুষ্ঠান, ঠ। ট এবং থ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হবে। ট ও ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ। তাহলে এক ও আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হবে। ও আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে কি হবে? মূর্ধন্য ষ হবে। ও আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হবে। এক। দুই, রসি এবং রসু কারযুক্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ হবে। তিন, দুই নম্বরে বলছে রি ও রেফ এর পরে মূর্ধন্য ষ হবে। তিন নম্বরে হচ্ছে কি আছে? ট ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হবে। 4 নম্বরে রসি এবং রসু কার যুক্ত উপসর্গের পর মূর্ধন্য ষ হবে। চার, দেখুন, সু একটা উপসর্গ, রসু কারযুক্ত, বি একটা উপসর্গ, দস্যি কারযুক্ত। সমবানানে সারা জীবন দন্তাস্ব লিখলেও এই বি এর পরে যখন আমরা লিখবো তখন মূর্ধন্য ষ। সুইয়ের পরে যখন আমরা লিখবো তখন আমরা কি লিখবো? মূর্ধন্য ষ, কারণ রস্যই কারযুক্ত আর এটা রস্যই কারযুক্ত উপসর্গ। সমবানান সবসময় দন্তাস্ব দিয়ে হয়, কিন্তু যখনই বৈ রস্যইকার বি অথবা সই রস্যকার সু মানে রসি বা রস্যু কারযুক্ত উপসর্গের পরে যুক্ত হয় তখন সে আর দন্তাস্ব থাকে না, তখন সে কি হবে? মূর্ধন্য ষ হবে। এখন আসুন, ট ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হয়। ট ও ঠ এই দুটো বর্ণের সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হয়, অন্য কোথাও হয় না। ট ও ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ হয়। যেমন কি আছে? জ্যেষ্ঠ, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ভূমিষ্ঠ। এটা কিন্তু এই নিয়মটা এইখানে লেখার কথা ছিল, এখানে একটু ভুল করে ফেলছে তারা। লেকচার শিটে একটু মিস্টেক হয়েছে, মিস্টেকটার কারেকশন করতে হবে। এটা কারেকশন করে দেবেন যে সত্যবিধান প্রযোজ্য হয় না, এখানে লিখে ফেলছে। ট বর্গীয় বর্ণের সাথে সব না, ট ও ঠ এর সাথে দুইটার সাথে মূর্ধন্য ষ হয়। শেষ। 6 নম্বর নিয়মটা পড়ুন তো, দেখেন এটা আমি পড়ে ফেলছি অলরেডি। 7 নম্বর, এখানে 7 থাকলে মূর্ধন্য ষ হবে না। 8 হচ্ছে বিদেশি এবং অন্যান্য অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে না। অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ কেন? মূর্ধন্য হবে না। বিদেশি শব্দে মূর্ধন্য নত্ব সত্যবিধান হয় না দুইটা ধরনের শব্দে। এক, বিদেশি শব্দে কখনোই নত্যবিধান হবে না, সত্যবিধান হবে না। তো এর সাথে যুক্ত হলো তাও লাভ নাই, বিদেশি শব্দ। কোরআন, এটা আরবি শব্দ, রয়ের পরে আসছে তাও মূর্ধন্য হবে না।
এরপরে দেখুন ইরান, রয়ের পরে আসছে তাও মূর্ধন্য হবে না। ফার্নিচার, রেফের পরে আসছে তাও মূর্ধন্য হবে না। ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দে কখনো নত্য এবং সত্য বিধান কাজ করে না। বিদেশি শব্দে কখনো নত্য সত্য বিধান কাজ করে না। আবার ক্রিয়াবাচক শব্দে নত্য সত্য বিধান কাজ করে না। ক্রিয়াবাচক শব্দে কি কি? আপনি কাজটি করেন, রয়ের পরে আসছে তাও হবে না। আপনি এখান থেকে সরেন, রয়ের পরে আসছে তাও হবে না। তুই কাজটি করিস, তুই কাজটি করিস, ক রয়ের পরে আসছে তাও দন্তাস্য। তুই মরিস, তুই পড়িস, তুই সরিস, কখনোই মূর্ধন্য ষ হবে না। তাহলে দেখুন রি র এর পরে সর্বদাই মূর্ধন্য ষ হয়, এটা বলছিলাম। কিন্তু আগে খেয়াল করতে হবে। এখন আসুন, কিছু কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়। যেমন হচ্ছে আশা, ভাষা, শট, আশা, ষণ্ড, এটা নিজেরা পড়ে নেবেন।